হ্যালো, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি পিএলপি নিয়ে এসেছি। পিএলপিটি হলো 15 আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিয়ে পোস্টার। আপনাদের সাথে একটি ফ্রি পিএলপি শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর প্রথমে একটা কথা বলে রাখি, পিএলপিটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। 6 সংখ্যার পাসওয়ার্ড আমি ভিডিওতে দিয়ে দিব। আশা করি সংরক্ষণ করে পিএলপিটি ডাউনলোড করবেন। তো শুরু করা যাক। প্রথমে আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপের নাম হলো পিক্সেলল্যাব। তা অবশ্যই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। আমি সরাসরি পিক্সেলল্যাবে চলে আসতেছি। তো আপনারা আমার ডিসক্রিপশন বক্স চেক করার পর একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক থেকে পিএলপিটা ডাউনলোড করবেন পাসওয়ার্ড সংরক্ষণ করে। তো পিএলপিটা ডাউনলোড করার পর সরাসরি পিক্সেলল্যাবে চলে আসবেন। উপরে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক দিবেন। তারপর ডট পিএলপি, এখানে ক্লিক দেওয়ার পর আপনার স্টোরেজ থেকে পিএলপিটি অ্যাড করে নেবেন। আমার অ্যাড করা আছে, নতুন করে অ্যাড করতেছি না। তো আপনাদের এখানে বেশি কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না, শুধু ছবি আর নামটা। তো এখানে উপরে দেখতেছেন লেয়ার, আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখতেছেন আপনার ছবিটা দেখতেছেন, যে উপরে দেখতেছেন যে ছবিটা দেখতেছেন লক করা। তো এটাকে আনলক করবেন প্রথমে। তো আনলক করার পর এখানে ছবিটাতে ক্লিক দিবেন। মাঝখানে যে বৃত্তটা আছে, তো আমি ঠিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে রিসেলেক্ট থেকে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখানে অ্যাড করবেন। আর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, আশা করে দেখে নেবেন। তো হয়ে গেলে তো আপনারা কী করে এটাকে আবার লক করে দিবেন। লক করার পর তো আপনাদের প্রয়োজন হতে পারে আপনার নাম আর পদবিটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। তো আবার লেয়ারে ক্লিক দিবেন। উপরে লেখা আছে তাহমা ট্যাগ, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার এখানে তাহমা ট্যাগ, এখানে ক্লিক দিবেন। এখানে এতে ক্লিক দিবেন, এডিটে ক্লিক দিবেন। আপনি আপনার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক দেওয়ার পর আপনার নামটা চলে আসবে, আপনার পদবি। তো আবার উপর লেয়ারে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার পদবি যেটা আছে এটাকে লক করা থাকলে আনলক করবেন। তো আনলক করার পর আপনার পদবিটি ক্লিক দেওয়ার পর আবার এডিটে ক্লিক দিবেন। তো আপনার পদবি লিখবেন, লেখার পর আবার ওকেতে ক্লিক দেওয়ার পর হয়ে যাবে। তো আবার 3 ডটে ক্লিক দেওয়ার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক দিবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক দেওয়ার পর এখানে আলটাতে ক্লিক, এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।